আজকে চলে এসেছি। এইটা হইলো ফরিদপুর ভাঙ্গা। আজকে এই জায়গায় এসেছি, এটা আপনার ব্রিটিশের জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটা আজকে আমি ঘুরে দেখার জন্য এসেছি। বিশেষ করে আমি ভিডিওগুলো বানাইতেছি, আপনাদের কোন স্থানটা ভালো লাগে আমি জানি না, অবশ্যই আপনারা বলবেন। আমি ভিডিওগুলো করতেছি, আপনাদের কাছে কোন ভিডিওটা ভালো লাগতেছে, কোন এলাকাটা ভালো লাগতেছে, যদি আপনারা ভিডিওগুলো দেখেন ভালোভাবে। আমি সবসময় বিভিন্ন স্থান বিভিন্ন জেলায় গিয়ে আমি ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে আমি অনেক জেলায় ঘুরছি, কিন্তু ইদারিং কিছুদিন ধরে আমার পেজে কাজ করার জন্য আমি কিছু ভিডিও বানাই। আমার একটা ইউটিউব আছে জামাল ভাই 420, তার জন্য ভিডিও বানাই। তবু এই পুরানো বিল্ডিংগুলা যে আপনাদের কাছে কিরকম সুন্দর পরিবেশ লাগে অবশ্যই আপনারা বলবেন। আর বিশেষ করে আমাদের নারায়ণগঞ্জের সোনারগাঁও ইশাখার রাজধানী এরকমই। ওইটা মনে করেন যে আপনারা সারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে ঘুরতে আসে। আজকে আমিও নারায়ণগঞ্জের ছেলে হয়ে আমি আজকে শরীয়তপুর এই ঘুরতে এসেছি। ফরিদপুরে ঘুরতে এসেছি। এইখানে এটা জমিদার বাড়ি বলা হয়। তো তার জন্য আমার কাছে পুরানো শাড়িগুলা বা পুরানো বিল্ডিংগুলা আমার কাছে এত ভালো লাগতেছে, আমি আপনাদেরকে একটু ঘুরে আরো দেখাই। আপনি চলে আসেন। আমি একটু হাইটের ভিতরে আসলাম। ভিতরে আসার পর আমি দেখি এটার ভিতরের যে জমিদার বাড়ি যেভাবে রাজারা বসবাস করতো, মাঝখানে একটু গ্যাপ রাখছিল। আর গ্যাপ রাখার পরে এই যে বসবাস করতে যে পুরানো বিল্ডিং গুলা তারা দোতলায় থাকছিল। আসল কথা কি, আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা এখন সিটি ফাইলিং বেস কেটে ভালো রড দিয়েও বাড়ি করলে 15-20 বছর পরে মনে করি এই বাড়িটা ভূমিকম্পের ভাঙে যাইব। আর দেখেন শত শত বছর আগের বাড়ি ঘর আজকেও দেখেন এটা কিভাবে এই স্থান অবস্থায় আছে। কত ভূমিকম্প দিতেছে, তারপরও ক্ষয়ক্ষতি এমন হচ্ছে না, যত যা আছে তা আগে। এরকম আপনার আমাদের যে নারায়ণগঞ্জ সোনারগাঁও ইশাখার রাজধানীর ভিতরে একটু সুন্দর পরিবেশে থাকে। ওইটা সরকারি ফান্ডে, এটা আপাতত যত সরকারি ফান্ড নাই বা টিকিট নাই, কোনো কিছু নাই। এটা তার জন্য একটু পরিবেশটা এরকম আছে। যদি এটা দায়িত্বমান বা এই সরকারি লোকজন এটার দায়িত্ব থাকতো, তাইলে এটার পরিবেশটা আরো সুন্দর হইত। তবুও আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি। আসলে যে আমাদের ভিডিওটা আপনাদের কাছে এরকম অবশ্যই লাগবে, আপনারা আমাদের ভিডিওটা দেখে আপনারা বলবেন। আর যত এটা হইলো ফরিদপুর ভাঙ্গা থানা, এই জায়গায় চলে এসেছি। আপনাদেরকে আরো কিছু ভিডিও আমি ঘুরে ঘুরে দেখাইতেছি। তাই বসে আছি, এটা হইলো জমিদার পরিবার, সবাই এখানে বসে তারা একটু নীরবতা বা থাকতো। আর আমি যে জায়গায় এখন আছি এটা জমিদার বাড়ির পিছনের সাইডটা, একদম পিছনের সাইডে আছি। এখানে আপনারা পুরানো গাছগুলো দেখাবো। এখানে বিশাল বড় একটা পুকুর আছে। আর এই আগের দিনের যত শত বছর আগে যারা জমিদার ছিল, যারা রাজা ছিল, তাদের প্রত্যেক স্থানে বড় বড় পুকুর ছিল। তো আমি আপনাদেরকে সামনে গিয়ে পুকুরটা দেখাবো, আপনারা দেখবেন অবশ্যই। আর এই যে জমিদার বাড়ির পিছনের সাইডগুলো, যে গাছগুলো আপনারা দেখেন। আর আমি পুকুরটা আপনাদেরকে আমি দেখাইতেছি এই সাইডগুলো। আর ফুল ভিডিওটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি। এই জমিদার বাড়ির পুকুর, দুইটা পুকুর, একটা পুকুর আমি ওইখানে দেখাইতেছি। এই পুকুরটা এটা হলো জমিদার বাড়ির গাটলা, এটা গাটলা। এই গাটলা দিয়ে এই পুকুরটা বিশাল বড়, প্রায় 10 বিঘার মতন এই পুকুরটা। পুকুরে পানি নাই, পানি আপনার ইচ্ছা নতুন করে মনে হয় যারা মাছের খামার করে, যারা মাছ ছাড়বো তার জন্য পানিগুলো আপনার মেশিন দিয়ে ইচ্ছা লাগছে। এই পুকুরটা দ্বিতীয় নাম্বার হলো পাশে আরেকটা পুকুর আছে, সেটা আমি ক্যামেরায় দেখাই আপনাদেরকে। এই যে মানুষটা বসে রয়েছে, ওই যে গাটলাটা, ওইটাও একটা বিশাল বড় পুকুর, ওইটা বিশাল বড় পুকুর। এই দুইটা পুকুর আপনার এই জমিদার বাড়ির ভিতরে। আর যা কিছু দেখতেছেন অনেকেই, তা আপনারা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে বলবেন বা আমার ভিডিওটা দেখবেন, আসলে ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাইবেন। ফেসবুক বন্ধুরা যারা আমার এই পেজে আমার ভিডিওগুলো দেখতেছেন, আমাকে লাইক করতেছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাইছি।
আর আমার একটা ইউটিউবের চ্যানেল আছে জামাল ভাই 420 ইংলিশে। আমি ইউটিউবে এই ভিডিওটা ছাড়বো, আপনারা দেখবেন অবশ্যই। আর সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে ভালো ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনারা আমার পেজে সবসময় ফলো করে রাখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।